আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কীভাবে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আবেদন করা যায়। তো প্রথমে আমাদেরকে ওয়েব অ্যাড্রেসে গিয়ে nstu.edu.bd এটা দিয়ে এন্টার দিতে হবে। তো আমরা এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করলাম। অতঃপর এখানে ভর্তি পরীক্ষা 2018-19 গোয়িং অন লেখা আছে। তো এখান থেকে এটাতে ক্লিক করবেন, গোয়িং অন। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাডমিশন ওয়েব পেজের ফরম্যাটটা দেখাবে। এখানে নির্দেশিকা দেওয়া আছে, তো নির্দেশিকাটা পড়ে সঠিকভাবে জেনে নেবেন সব কিছু। আর নির্দেশিকা বরাবর আপনি বুঝতে পারবেন যে এনএসটিউতে আবেদন করতে হলে সর্বপ্রথম আগে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট দুইভাবে করা যায়, ডিবিবিএল অথবা বিকাশ। তো ডিবিবিএল এবং বিকাশ দুইটার নিয়মকানুন এখানে দেওয়া আছে। সঠিকভাবে নিয়মকানুন পড়ে এই নিয়মকানুন অনুসারে আপনি পেমেন্ট করে নেবেন। প্রতিটা ইউনিটের জন্য 800 টাকা করে। পেমেন্ট করার পর একটা মেসেজ আসবে, সেই মেসেজে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। সেই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই লিখে রাখবেন অথবা সংরক্ষণ করবেন, কারণ এটা আবেদন করার সময় আপনার প্রয়োজন হবে এবং এটা ছাড়া আপনার আবেদন কমপ্লিট হবে না। তো আশা করি যে আপনি এখান থেকে সঠিকভাবে পড়ে ডাচ বাংলা অথবা বিকাশ দুইটা যে কোনো একটা পদ্ধতিতে ট্রানজ্যাকশন আইডি সংগ্রহ করেছেন পেমেন্ট করার মাধ্যমে। এখন আমরা পরবর্তী কাজে এগোবো, অর্থাৎ আমাদের মূল যে কাজ আবেদন করব। এই যে উচ্চ মাধ্যমিক বা সমমান, এখান থেকে আবেদন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে যাবেন। এখানে যে অপশনগুলো আছে সেগুলো সঠিকভাবে বুঝে শুনে যাতে ভুল না হয় সঠিকভাবে পূরণ করবেন। তো সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান, অর্থাৎ এইচএসসি বা আপনার সমমানের তথ্যগুলো এখানে দিবেন। সর্বপ্রথম এইচএসসির রোল 6 ডিজিটের রোল নাম্বারটা দিবেন এখানে, এইচএসসি আলিম অথবা সমমান। অতঃপর এইচএসসির বা সমমানের রেজিস্ট্রেশন নাম্বার 6 ডিজিটের, সেটা দিবেন। এখন আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে সঠিকভাবে। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 10 ডিজিটের। রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দেওয়ার পর তারপর আমাদেরকে যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এনএসটিউতে সেকেন্ড টাইম আছে, অর্থাৎ 2017 এবং 18 দুই সাল যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর বোর্ড সিলেক্ট করবেন, যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তারপর মাধ্যমিক বা সমমান, অর্থাৎ আপনার এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট যেটা, সেটা রোল নাম্বার দিবেন 6 ডিজিটের রোল নাম্বার। অতঃপর রেজিস্ট্রেশন নাম্বার, এসসি আর এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার তো একই সাধারণত। তো আপনি চাইলে এখান থেকে কপি করে এটা পেস্ট করে দিতে পারেন এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারে। তারপর পাশের ইয়ার দিতে পারেন, পাশের ইয়ার দিতে হবে। এরপর এসএসসি যে বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডটা দিবেন। যদি সব কিছু সঠিক হয়ে থাকে দেখে নেবেন, তারপর অগ্রসর হন। এখান থেকে অগ্রসর হবেন ক্লিক করার মাধ্যমে। তো দেখতে পাবেন যে এখানে আপনাদের সকল তথ্যাদি শো করছে। সকল তথ্যাদি সঠিক হয়ে থাকলে এরপর এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। এই মোবাইল নাম্বারটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মোবাইল নাম্বারটা যাতে সবসময় আপনার সাথে থাকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে, কারণ এই মোবাইল নাম্বারেই আপনার রোল নাম্বার এবং পরবর্তীতে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হলে সেই তথ্য জানানো হবে। এখানে আপনি আপনার ছবি সিলেক্ট করে দিবেন। তো যে ছবিটা দিবেন এই ছবি সম্পর্কে আগে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এই ছবিটা অবশ্যই 100 KB এই সাইজের মধ্যে হতে হবে এবং 300x300 পিক্সেলের হতে হবে। তো কীভাবে একটা নির্দিষ্ট ছবিকে একটা নির্দিষ্ট মাপে কাটা যায়, নির্দিষ্ট পিক্সেলে কাটা যায়, সেটা যদি না জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখে করে নিতে পারেন। এই ভিডিওটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি জেনে নিতে পারেন যে কীভাবে একটা ছবিকে নির্দিষ্ট সাইজে কাটা যায়। তো আমি আমার ছবিটিকে আগেই নির্দিষ্ট পিক্সেলে কেটে নিয়েছি, 300x300 পিক্সেলে। তো আমি সেখান থেকে ছবিটা সিলেক্ট করব। তো আমি আমার যে ছবিটা আগেভাগে 300x300 পিক্সেলের বানিয়ে রেখেছিলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিব।
ছবি সিলেক্ট হয়ে গেছে, এই যে নিচে ছবিটা শো করছে। এখন আমাদেরকে স্বাক্ষর অথবা সিগনেচার সেটা সিলেক্ট করে দিতে হবে। তো সিগনেচার বেলা হচ্ছে 300x80 পিক্সেল এবং এটা সাইজ হতে হবে 60 KB ভিতরে। তো আমি সিগনেচারটাও রেডি করে রেখেছি, এখান থেকে সিগনেচার সিলেক্ট করে দিব যেখানে আমার সিগনেচারটা আছে। তো সিগনেচারও কীভাবে কাটতে হয় সেটাও ওই একই পদ্ধতি, অর্থাৎ আপনি যদি যে কোনো ছবিকে নির্দিষ্ট সাইজ বানাতে পারেন, সিগনেচারকেও আপনি বানাতে পারবেন। সিগনেচারের পিকটাকে তো 300x80 বলতে এখানে বোঝা যাচ্ছে যে আপনার এখানে যে ছবিটা সেটার উইডথ হতে হবে 300 এবং এটার হাইট হতে হবে 80। তো আমি সিগনেচারটা সিলেক্ট করে দিচ্ছি। যদি আপনার ছবি এবং সিগনেচার সঠিক মাপের না হয়ে থাকে সেক্ষেত্রে এটা এইভাবে আসবে না, আর যদি সঠিক মাপে হয়ে থাকে তাহলে এভাবে প্রথমবারেই চলে আসবে। তখন বুঝতে পারবেন যে ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ জিনিস কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে কোটাটা সিলেক্ট করে দেবেন। মুক্তিযোদ্ধা, পোষ্য, উপজাতি আর বিভিন্ন কোটা আছে। আর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ প্রযোজ্য নয়, এটা সিলেক্ট করবেন। আর তারপর সব কিছু দেখে নেবেন যে আপনার সব কিছু সঠিক আছে কি না। যদি সঠিক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আমি নিশ্চিত যে এখানে একটা টিক মার্ক দিয়ে তারপরে সেভ অ্যান্ড এখানে মানে অগ্রসর হবেন। আর তারপর এরকম আসবে। তারপর নিচের দিকে যাবেন, এখানে আপনি আপনার আবেদনের তথ্যটি দেখতে পাবেন যে লেখা আছে অল দ্য ইনফরমেশন আর সেভড সাকসেসফুলি। তো এখান থেকে আপনি আপনার যে ইউনিট চাচ্ছেন, যে ইউনিট আবেদন করতে চাচ্ছেন সেই ইউনিট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি 2টা ইউনিটের জন্য পেমেন্ট করেছিলাম, তো আমি 2টা ইউনিটের জন্য আবেদন করব, এ ইউনিট, বি ইউনিট এবং ডি ইউনিটে 2টা ইউনিটে করব। এবং এখানে আপনি দেখতে পাবেন যে নিচে আপনার সকল ব্যক্তিগত তথ্যাদি দেওয়া থাকবে, সেগুলো দেখে আরও নিশ্চিত হয়ে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল হচ্ছে না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে আমি নই এখানে একটা অপশান আছে, এখানে ক্লিক করে আপনি চাইলে আবার আপনার ছবি চেঞ্জ করে নিতে পারেন, ছবি এবং অন্যান্য তথ্যাদি চেঞ্জ করতে পারেন। আর যদি সব কিছু সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উপরে যাবেন, উপরে গিয়ে এখান থেকে যে ইউনিটে আবেদন করতে চান সেটার আবেদন অপশানে ক্লিক করবেন। আমি বি ইউনিটে আবেদন করব, সেই জন্য এখানে আবেদনে ক্লিক করছি। এখন আমাকে এখানে জানাচ্ছে যে আমার এই বি ইউনিটে আবেদন করার জন্য 800 টাকা আবেদন ফি। এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ 2 রকম পেমেন্ট মেথড আছে, বিকাশ এবং ডাচ বাংলা বা রকেট। তো এখান থেকে যেখানে একটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু রকেট অর্থাৎ ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করেছিলাম সেজন্য আমি সেটাই সিলেক্ট করলাম। তারপর আপনি যদি বিকাশ করে থাকেন সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, যে ট্রানজ্যাকশন আইডিটা বলেছিলাম যে পেমেন্ট করার সময় আসবে এবং সেটা লিখে রাখতে বলেছিলাম, তো ওখান থেকে এটা দিবেন। তো আমি লিখে রেখেছিলাম, আমি ওখান থেকে আমার ট্রানজ্যাকশন আইডিটা দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডিটা সঠিকভাবে দিবেন। অতঃপর এখানে এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, 10 ডিজিটের এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে দিবেন। এখন আপনি যে ভাষায় পরীক্ষা দিতে চান সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যদি ইংরেজি ভাষায় দিতে চান, ইংলিশ মিডিয়াম, তাহলে সেক্ষেত্রে ইংরেজি, আর অন্যথায় বাংলা দিবেন। তো আমি বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চাই সেজন্য আমি বাংলা দিচ্ছি। অর্থাৎ বাংলা মিডিয়াম দিলে আপনার প্রশ্নটা বাংলাতে হবে, ইংলিশ দিলে আপনার প্রশ্নটা ইংলিশে হবে। তারপর সাবমিট। আর ইউ শিওর দ্যাট অল দ্য ইনপুট আর রাইট, যদি আপনার সকল তথ্য সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন কনফার্ম, আর না হয়ে থাকলে আবার সঠিকভাবে দেখে নেবেন। এই প্রসেসটা হতে একটু সময় লাগবে। তো আমি এটা ঝাপসা করে দিয়েছি মূলত। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার
মোটামুটি সকল তথ্য দিয়ে সংক্ষেপে দেখাবে। এখানে আপনার একটা রোল নাম্বার দিবে, আপনাকে আরও কিছু জিনিস দেখাবে, আপনার ট্রানজ্যাকশন আইডি দেখাবে। তো সব কিছু ঠিক থাকলে ফিরে চলুন এই অপশনে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন যে আপনার আবেদনে টিক মার্ক এসেছে সবুজ এবং পেমেন্টের টিক মার্ক, অর্থাৎ আপনার আবেদন এবং পেমেন্ট দুইটাই সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে আপনার রোল নাম্বার দেখাবে, পরীক্ষার ভার্সন দেখাবে, আর পরবর্তীতে যখন এডমিট কার্ড অ্যাভেলেবেল হবে সেক্ষেত্রে তখন আপনি ওখানে এডমিট কার্ড পাবেন। এডমিট কার্ডের জায়গায় দেখবেন যে ওখানেও আপনার এডমিট কার্ড ডাউনলোডের একটা অপশন আসবে। তো সেখান থেকে আপনি চাইলে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন, যেহেতু এখন এডমিট কার্ড আসেনি এই জন্য শুরু হয়নি লেখা আছে। এবং পরবর্তীতে যখন আপনার সিট প্ল্যান দেওয়া হবে তো তখন আপনি ওখান থেকে সিট প্ল্যানও দেখে নিতে পারবেন। এবং যদি আপনি ভবিষ্যতে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে যদি টিকতে পারেন তখন আরও অনেক কিছু দেখতে পারবেন। তো এখন আমি আপাতত লগ আউট দিয়ে বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে আবার দেখাচ্ছি যে পরবর্তীতে কীভাবে এডমিট কার্ডের জন্য আবার ঢুকতে হয়। তো সেই জন্য আমি লগ আউট দিয়ে বের হয়ে গেছি। তো পরবর্তীতে আবার আগের মতো nstu.edu.bd এই ওয়েবসাইট এটাই লিখে আবার প্রবেশ করবেন। ভর্তি পরীক্ষা 2018-19 এখানে আগের মতো আবার ঢুকবেন। ঢোকার পরে যে লগ ইন অপশন এখানে ঢুকবেন। অর্থাৎ আপনার যদি আবেদন কমপ্লিট হয়ে যায় সঠিকভাবে আগে যতটুকু দেখাইছি এতটুকু হওয়ার পর আপনি যে কোনো সময় যে কোনো কম্পিউটার বা যে কোনো মোবাইল থেকে আবার প্রবেশ করতে পারবেন আপনি আপনার অবস্থানে। ওখান থেকে এডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন। এইভাবে আপনি আপনার এইভাবে ঢোকার পর লগ ইন দেওয়ার পর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে, রোল নাম্বার পাশে সাল আরও কিছু তথ্য বোর্ড টোড এগুলো দিয়ে আপনি আবার আপনার আগের জায়গায় যেতে পারবেন। ওখান থেকে আপনি আপনার এডমিট কার্ড সহ অন্যান্য সকল কার্যাদি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। এই তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে এখানে। যখনই আপনি আপনার আগের জায়গায় ফিরে যেতে চান বা এডমিট কার্ড ডাউনলোড করতে চাবেন আপনি এভাবে লগ ইন করে ঢুকতে পারেন। তথ্যগুলো দিয়ে অগ্রসর হন, অপশানে ক্লিক করবেন। এই যে দেখছেন এখনও লগ ইন অপশন নেই, বরং লগ আউট একটা অপশন আছে। তো আমি দুইটাই নেটের জন্য আবেদন করেছি, একটা আপনাদেরকে দেখিয়েছি আর একটা দেখাইনি। তো দেখতে পাচ্ছেন যে দুইটাতে টিক মার্ক আছে। তো এখান থেকে পরবর্তীতে এডমিট কার্ড অ্যাভেলেবল হলে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, সিট প্ল্যান দেখতে পারবেন এবং যদি আপনি ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনার সিরিয়ালও আসবে। অর্থাৎ আপনি কি কোনো বিষয় পেয়েছেন কিনা সেটাও জানতে পারবেন এখান থেকে। অর্থাৎ এখান থেকে সকল তথ্যাদি আপনি জানতে পারবেন লগ ইনের মাধ্যমে। তো যদি আপনার সকল তথ্যাদি সঠিক হয়ে থাকে তাহলে আশা করি আর বুঝতে সমস্যা নেই। এখান থেকে লগ আউট দিয়ে বেরিয়ে যেতে পারেন অথবা কেটে দিতে পারেন।